আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা এমন একটি প্রশ্নের উত্তর খুঁজব যা আমাদের সকলের জীবনের সবচেয়ে বড় চাওয়া, জান্নাতে যাওয়া। আমরা সবাই জানি জান্নাত মুমিনের চূড়ান্ত ঠিকানা। কিন্তু প্রশ্ন হলো, শুধু ইবাদত বা নেক আমল করলেই কি জান্নাতে যাওয়া সম্ভব? অনেকেই মনে করেন ৫ ওয়াক্ত নামাজ, রোজা, যাকাত, হজ ইত্যাদি করলেই জান্নাত নিশ্চিত। আবার কেউ কেউ একটু বেশি আমল করে নিজেদের অন্যদের চেয়ে শ্রেষ্ঠ মনে করতে শুরু করেন, যা খুবই ভয়ঙ্কর ভুল ধারণা। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের মনে রাখতে হবে, জান্নাতে প্রবেশ শুধু আমলের কারণে হবে না, বরং হবে আল্লাহর রহমতের কারণে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, তোমাদের কেউ তার আমলের কারণে জান্নাতে যাবে না। লোকেরা প্রশ্ন করল, আপনিও না, হে আল্লাহর রাসূল? তিনি বললেন, হ্যাঁ, আমিও না, যতক্ষণ না আল্লাহ আমাকে তার দয়া ও করুণা দিয়ে আবৃত করেন। তবে তাই বলে ইবাদত বা আমল অপ্রয়োজনীয় নয়। নেক আমল জান্নাতের পথে সহায়ক, কিন্তু নিশ্চিত পথ নয়। শিরকমুক্ত ইবাদত, নামাজ আদায়, যাকাত, সালাম প্রচার, এতিমের দেখাশোনা, মুখ ও লজ্জাস্থান হেফাজত, সত্য বলা, মিথ্যা থেকে বিরত থাকা এবং মাতা পিতার সেবা, এসব আমল জান্নাতের পথে আলোর দিশা দেখায়। কিন্তু এগুলোর পেছনে থাকা উচিত আত্মবিশুদ্ধি ও বিনয়। কেননা যত বড় আমলই হোক না কেন, যদি সেখানে অহংকার থাকে, তবে তা শয়তানি গর্বের রূপ ধারণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করবে না। অপরদিকে যার অন্তরে সামান্য ঈমান আছে, সে জাহান্নামে চিরকাল থাকবে না। আল্লাহর দরবারে আমাদের সবচেয়ে বড় ভরসা হলো তার রহমত ও ক্ষমা। পবিত্র কোরআনে বলা হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন, তিনি অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু। সুতরাং আমাদের উচিত হল নেক আমল ও ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা, সেই সাথে অহংকার ও গুনাহ থেকে বেঁচে থাকা এবং সর্বদা আল্লাহর রহমতের আশায় থাকা। প্রিয় দর্শক, আমাদের ইবাদত, দয়া, বিনয় ও আন্তরিকতা যদি আল্লাহর রহমতের উসিলা হয়, তবে ইনশাআল্লাহ আমরা সবাই জান্নাতের সৌভাগ্য অর্জন করতে পারব। আল্লাহ আমাদের সবাইকে তার অশেষ রহমত ও জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন। আমিন।